আমরা সবাই প্রথমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম সারা বাংলাদেশ যেদিকে যাক আমাদের 14 গ্রাম লাগবে, কি বলে? আমরা সেই 14 গ্রাম পেয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন, আল্লাহ পাক 14 গ্রামকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আজকে যদি 14 গ্রাম আমাদের হাতে না থাকতো তাহলে আমাদের বাইরের উপর এখনই যেভাবে ভাবসাব দেখতেছি আমাদের বাইরের উপর অত্যাচার হওয়ার সম্ভাবনা আছে। অতএব আমরা আগেও বলছি আমরা কাউকে ভয় পাই না। আমরা 17 বছর আওয়ামী লীগকেও ভয় পাই না। আমরা আওয়ামী লীগের সাথে এখানে টাটকা ইলেকশন করছি না? অতএব এবার বিএনপির সাথে টাটকা ইলেকশন করেছি এবং আমাদের ভাইয়েরা যে মানে অক্লান্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা ভাই ডাইল ভাই নির্দেশ মতো নো টায়ার্ড নো স্লিপ। আমি দেখেছি আমার প্রত্যেকটা কর্মী, আমার প্রত্যেকটা ভাইয়েরা এই একদম মুরব্বী থেকে শুরু করে আমি আমার নিরাপদ ভাই কথা বলি, আমি যাওয়ার আগেই উনি যে পৌঁছে যেত এই বয়স্ক মানুষ। তাহলে আমি দেখছি আমার ছোট কর্মী থেকে বয়স্ক পর্যন্ত সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল তাই ভাই আজকে 14 গ্রামে বিজয় হয়েছে। আমাকে যেটা করছে তারা সকাল থেকে চেষ্টা করছে কনগ্রামের কেন্দ্রকে ফাইসলামি করার জন্য। আপনারা যারা আমার সাথে ছিলেন তারা দেখেছেন আমরা প্রথম সকালবেলায় তাদেরকে কেন্দ্র থেকে যারা ফাইসলামি করছে তাদেরকে পুলিশ দিয়ে বের করে দিচ্ছে। তারা আবার পুলিশকে মেকানিজম করে আবার ভিতরে ঢুকছে। তারপরেও আমরা চেষ্টা করছি যেন কোনো অশান্ত পরিবেশ না হয়। তারা ফক্সি করে চেষ্টা করছে, আমরা সেটাও ঠেকাইছি। আমরা সর্বোপরি চেষ্টা করছি যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কেন্দ্রের মধ্যে না হয়, কেন্দ্র যেন সচল থাকে। শেষ মুহূর্তে গিয়ে তাদের দুইটা এজেন্ট ফাইজলামি করার কারণে এবং পুলিশের যে ইনচার্জ ছিল এই কেন্দ্রের তার একটু ফাইজলামি করার কারণে একটা অপ্রীতিকর ঘটনা করছে, সেটা আমরা তাৎক্ষণিক ট্যাকেল দিছি। কিন্তু তারপরও মাঠের উপরে শুয়ে কিছু নাটক করছে, নাটক করার কারণে প্রশাসন আসছে। প্রশাসন আসার কারণে আপনারা দেখছেন সবাই চলে গেছে, আমি কিন্তু মাঠ থেকে যাই নাই, দেখছেন না? প্রশাসনের লোক বলতেছে যে মনে হচ্ছে আপনি ম্যাজিস্ট্রেট, আমরা আপনার সাথে আসছি। কারণ হচ্ছে 142 জনের মতো সবগুলো প্রশাসনের লোক, আর আমি একা মাঠে। আর্মি আসছে, র্যাব আসছে, বিজিবি আসছে, ডাঙ্গা আসছে, তারপরে স্পেশাল ফোর্স আসছে, ডিবির বাপচত্ব দেখে তো আমার একটু ভয় লাগছিল যে কোনো গায়ে হাত দেয় কিনা। আলহামদুলিল্লাহ তারা আমার সাথে খারাপ ব্যবহার করেনি, তারা আমার সাথে কোনো প্রকার উচ্চ বাক্যও করেনি। আর্মি আমাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে ঘটনা, আমি বলছি যে এই ঘটনা করছে। আমরা এদেরকে প্রোটেক্ট দিচ্ছি, আমাদের কিছু ছেলেপেলে ভিতরে ঢুকছিল, আমরা তাদেরকে বের করে দিচ্ছি। আমরা এখানে আরো লোকজন আছে, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলছে যে আর্মি আমার কথায় ম্যানেজ হয়েছে, বলছে ঠিক আছে। এক পর্যায়ে উনি আমাকে বলছে চলে যান। তখন পুলিশের যে ইনচার্জ সেটা বলছে না আপনি যান না, আপনি থাকেন। তখন আর্মি তাদের সাথে আর মার্কেটিংয়ে যায় না, বলছে যে আপনি ঠিক আছে ম্যাজিস্ট্রেট খবর দেন। তিনি ওনার কথা যখন শুনে না তখন বলছে ম্যাজিস্ট্রেট খবর দেন। তখন ম্যাজিস্ট্রেট খবর দিছে, ম্যাজিস্ট্রেট এসে আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই, আর্মি অফিসারের সাথে কথা বলছে। কথা বলার পরে তারা 3 দিনের রায় দেয়। আমাকে একজন কানে কানে বলছে যে ভাই আপনি কোনো আওয়াজ করবেন না, সাউন্ড করবেন না। তা আমি কোনো সাউন্ড করি নাই। উনি তাৎক্ষণিক 3 দিনের এই রায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাকের কোনো মহাপরিকল্পনা ছিল, সেজন্য উনি এটা দিয়ে আমাদেরকে সেভ করছেন। কারণ আমরা যাই দেখছি তো ওখানে আরো অনেক ঘটনা, অনেক লোকজন আছে। 2 বছর আছে, আমার সাথে ছিল 2 বছর আছে, আমার সাথে 1 বছরের আছে, তার এক ভদ্র মহিলা 2 বছরের আছে। তো সেই হিসাবে আল্লাহ পাক আমাদেরকে রহম করছে। আমাকে লাস্ট মুভমেন্টে এই মেসেজ জিজ্ঞাসা করছে যে ডিসাইডিং কেন্দ্র যদি বন্ধ করে দেয় তাহলে আপনার সাজা হবে না, আর যদি কেন্দ্র চালু রাখতে হয় তাহলে আপনাকে ছোট একটা পানিশমেন্ট দিতে হবে। আমি বলছি আমাকে পানিশমেন্ট দেন, কেন্দ্র বন্ধ করা যাবে। আমি প্রিসাইডিং খুব খারাপ ছিল, আমি বলছি কেন্দ্র বন্ধ করা যাবে না। আমার এলাকার লোক কষ্ট করে ভোট দিচ্ছে, এই ভোটের ফলাফল মূল্যায়ন আমার চাই। অতএব আমার কেন্দ্র বন্ধ করা যাবে না, পানিশমেন্ট হোক আমার উপরে হোক। এটা বলার পরে কোনো আওয়াজ হয় নাই। তখন ম্যাজিস্ট্রেট 3 দিনের একটা কি বলে সাজা দিয়ে উনি চলে গেছে। এখন আমাকে নিবে কেন, এই জন্য তারা ভয়ে আছে, ঠিক আছে? আমাকে দিবে এই জন্য আর্মি একবার একটা টহল দিয়ে আসছে, টহল দিয়ে আবার ভিতরে ঢুকছে, ঢুকে ডিবির গাড়ির সামনে স্পট দিচ্ছে, পরে আমার আবার নিয়ে গেছে। আমি যখন যাই নানগড়াতে দেখতেছি মোদি ভাই মিছিল করতেছে, বুঝছেন? তখন আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা ভালো, ঠিক আছে? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নির্বাচনে কষ্ট করছেন, আমাকে জেনে নেওয়ার কারণে আপনারা এই 3 দিন আনন্দ মিছিল করতে পারেন না। আমাদের নেতৃবৃন্দ
কিন্তু আমাদের মিছিল করে নাই, নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আপনারা যারা আমার জন্য মিছিল করেন নাই, কষ্ট করে মিছিল, এই আনন্দের সময় মিছিল না করাটা কত কষ্ট এটা আমি জানি, কারণ আমি ভিতর থেকে খালি খবর নিয়ে জন্য ব্যস্ত ছিলাম যে কি হয়েছে। শাহাবুদ্দিন ভাই জিজ্ঞেস করছি, শাহাবুদ্দিন ভাই রেজাল্টটা কি, রেজাল্টটা কি, আমারটা বাদ দেন, রেজাল্টটা কি, ঠিক আছে? তো রেজাল্ট পাওয়ার পরে বুকে খুব শান্তি পেয়েছে, এবার যা হোক। তো আপনারাও এই যে মিছিল করতে পারেন নাই, বুকে আপনাদের জমা কষ্ট আছে। আমরা ইনশাআল্লাহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বড় আকারে বিজয় মিছিল করবো। আপনাদের কমিটমেন্ট করছিলাম কান্নার মধ্যে গরু জব হবে, গরু জব হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের আর কোনো এই নাই, তবে আমার একটা অনুরোধ, আমরা বিজয় হয়েছি, বিজয়ীরা বিনয়ী হইতে হবে। আমরা কোনো ভাই আমাদের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, আমরা সহ্য করছি, আল্লাহ আমাদের কামিয়াবি দিচ্ছে, কিন্তু আমরা কারো উপরে জুলুম করবো না, কারো উপর অন্যায় করবো না, ঠিক আছে? কোনো ভাইয়ের সাথে আমরা খারাপ ব্যবহার করবো না। যারা আমাদেরকে ভোট দেয় তারাও আমাদের ভাই, যারা আমাদেরকে ভোট দিচ্ছে তারাও আমাদের ভাই। আমরা কারোর সাথে অন্যায় আচরণ করবো না, ঠিক আছে? তো বিশেষ করে কর্মী বাহিনী যুব বিভাগকে আমি বলছি, কারো উপরে কোনো কিছু করা যাবে না, সবাই আমাদের ভাই। এখন থেকে সবাই মিলেমিশে চলবো আমরা, ঠিক আছে? তারা অন্যায় করবে বলেই তো আল্লাহ আমাদের বিজয় দান করবে। আওয়ামী লীগ অন্যায় করছে বলে আল্লাহ আওয়ামী লীগ পালিয়ে গেছে, এরাও যদি অন্যায় করে এরাও পালিয়ে যাবে। আমাদের শাহাবুদ্দিন ভাই বলছে আরেকটা 5ই আগস্ট করলে হয়ে যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। যদি তারা বাড়াবাড়ি করে আরেকটা 5 আগস্ট হবে ইনশাআল্লাহ। তবে আপনারা ধৈর্য ধরেন, ধৈর্যের ফল পাবেন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য আমরা সবাই ধৈর্য ধরবো ও কখনো কারো উস্কাইতে পা রাখবো না। আর আজকে যারা এখানে অত্যাচারিত হয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। কিন্তু আমার ছোট ভাই আমাদের ছোটবেলা থেকে আমাদের সাথে রাজনীতি করে, ঠিক আছে? আমাদের উজ্জ্বল অক্লান্ত পরিশ্রম করছে, সেও আহত হয়েছে। এবং আমাদের এই যে রাসেল ভাইকে ডিবি উঠে নিয়ে গেছিল, ওনাকে থানা থেকে আমরা বের করতে পারছি, যেহেতু আমাদের সাজা হয়েছিল এই জন্য বের করতে পারে নাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আগামী বিজয় মিছিলে আমরা ডেট করে আপনাদের জানাই দেবো, সেদিন সবাই একসাথে বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। এখন ছোট একটু মিষ্টির ব্যবস্থা আছে, আপনারা সবাই খেয়ে যাবেন। এরপরে আমাদের মিষ্টির পরে আজকের প্রোগ্রাম শেষ হবে এখান থেকে, এরপর আমরা নামাজে চলে যাবো। সবাইকে আমারও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রামে। ধন্যবাদ।